আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যারা আমার পুরানো সাবস্ক্রাইবার এবং কি নতুন যারাই আছেন আমার সাথে যুক্ত, তো আজকে আপনাদেরকে একটা গাড়ি চালান শিখামু। আশা করি ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো প্রাইভেট হাইস গাড়ি চালাইতে পারবেন, যে কোনো কারোর সাথে বাজি ধরে চালাইতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন আমরা এখন গাড়িটা কিন্তু এখন চালামু, তার সাথে কি কি আছে অ্যাক্সেসরিজ চাবি লাগবে এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। যেমন ধরেন গাড়িটা আমি এখন যেহেতু চালানো শিখতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু গাড়ির লক থাকবে। যদি গাড়ির লক থাকে এখানে কিন্তু লকের মতো যে চিহ্নটা দেওয়া আছে, এটা দিলে তালা লক হবে, এটা দিলে আনলক হবে। আর এই যে পেছনে যে গাড়ির মতো যে লোগোটি দেখতে পাচ্ছেন পিছনে চাকার মতো একটু উঁচা, সেটাতে কিন্তু আমরা গাড়ির পেছনে যে ব্যাগডালা আছে, এই যেখানে যে ব্যাগডালা, এটা কিন্তু চাইলে কিন্তু আপনি খুলতে পারবেন এই চাবির মাধ্যমে। তো যাই হোক, তো চলেন আমরা এখন ভিডিওটা স্টার্ট করি। আর আমরা এখন গাড়িটা যেহেতু লক করা আছে, গাড়িটা লক করে দিলাম। এখন আমি এটা আনলক করবো, এই দিকে চাবিটা পুশ করলাম, দেন গাড়িটা আনলক হয়ে গেছে। তো চলেন এখন আমরা ভিতরে একটু পরিচয় হয়ে নেই। ভিতরটা যদি দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি। এখানে আমি স্যান্ডেল করে খালি পায়ে উঠি, কারণ ভাই অনেক সুন্দর যত্ন করে গাড়িটা, খুব মানে ময়লা গুলো পরিষ্কার করছে একদম ইজিলি। তো আসেন আমরা এখানে একটু পরিচয় হই। এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট স্টপ। তার মানে এখানে তিনটা গার্ড আছে, কিন্তু আমরা যদি মূলত চাবি যদি চালাইতে যাই ওখানে এস অন স্টার্ট মানে তিনটা কিন্তু গার্ড থাকে। এখানে কিন্তু তিনটা গার্ড আছে। প্রথমে যদি আমরা ইঞ্জিন সুইচ এগুলো পরে বোঝাই, এটা আমি পরে বলতেছি। এখানে আসি, এখানে কিন্তু গিয়ার কিন্তু হাতের বাম পাশে থাকে। আপনি যখন গাড়িটা ধরে চালাবেন এই ডান হাত দিয়ে, তখন কিন্তু আপনাকে দুই হাত দিয়ে স্টিয়ারিং ধরতে হবে, সেম দুই হাত দিয়ে। আর এখানে এটা হচ্ছে গিয়ার বক্স, এটা হচ্ছে স্টিয়ারিং, এটা হচ্ছে একটি ডিভিডি প্লেয়ার, এটা হচ্ছে এসি ফাংশন, আর এটা হচ্ছে ডিজিটাল মিটার। আর কি এখানে মিটার আছে, তো মিটারের আলাপ বাদ, যেহেতু আমরা গাড়ি চালাবো সেক্ষেত্রে ওগুলো পরে। তো এখানে পরিচয় করাই দেয়, যেমন গাড়িটা এখন কিন্তু বন্ধ আছে, সেক্ষেত্রে কিন্তু পার্কিং অবস্থায় আছে। পিতে হচ্ছে পার্কিং, আর এতে হচ্ছে রিভার্স, এনে হচ্ছে নিউট্রাল, ডিতে হচ্ছে ড্রাইভ, এসতে হচ্ছে হাই স্পিড, আর বিতে হচ্ছে আপনি যখন কোনো গর্ত বা কোনো জায়গায় পড়ে যাবেন, গাড়ি অনেক শক্তি দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি বিতে ইউজ করতে পারেন। কত জায়গায় বি থাকে, কতটা এল থাকে, এলতে লাস্ট গিয়ার মানে বিতে গিয়ার একটা আর কি, একটু গাড়িতে শক্তি একটু বেশি পাবে। আর নিচে যদি পরিচয় করাই দেয়, তো নিচে তেমন কোনো কিছু নাই। এটা হচ্ছে অ্যাক্সেলেটার, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আর আমাদের কিছু কিছু গাড়ির হ্যান্ড ব্রেক কিন্তু এইখানে থাকে, যেহেতু এটা প্রিমিয়াম গাড়ি সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড ব্রেক কিন্তু বাম পাই কিন্তু হ্যান্ড ব্রেক। আর কত গাড়ি আছে এখানে হ্যান্ড ব্রেক থাকে উঁচা করতে হয়, পুশ বাটন থাকে, উপর দিকে টান দিলে কিন্তু উপরে উঠে যায়। আর হাইস গাড়ি হ্যান্ড ব্রেক কিন্তু এখানে থাকে বাম হাতেরটা, কিন্তু নিচে পুশকে টান দিলে কিন্তু উপরে উঠে যায়। এক গাড়ি এক জায়গায় হ্যান্ড ব্রেক থাকে। তো যাই হোক, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। যেহেতু আমি হ্যান্ড ব্রেক উপরের দিকে আছে, তার মানে হ্যান্ড ব্রেক হচ্ছে করা নাই। আপনি যদি নিচের দিকে দিয়ে দেন, হ্যান্ড ব্রেক কিন্তু করা হয়ে গেল। দেখেন এখানে লেখা আছে পুশ অন, এই যে দেখেন লেখা আছে পুশ অন অফ। এখন কিন্তু অফে আছে, অফ মানে নিচের দিকে অফ। আর যখন আপনি উঠাবেন বাম পা দিয়ে পুশ করে ছেড়ে দিলে কিন্তু গাড়িটা এমনি উঠে যাবে। আর এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সেলেটার। তো আমাদের হচ্ছে আমরা এখন যেহেতু গাড়িটা স্টার্ট করবো, এই গাড়ি কীভাবে স্টার্ট করবেন, প্রথম অবস্থায় এই যে ব্রেকে পুশ করবেন যতটুকু যা, তারপরে এখানে একটা বাতি জ্বলবে, এই দেখেন এই যে একটা বাতি জ্বলছে, এটা পুশ করলে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাবে। এই দেখেন গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার সাথে সাথে 1 2 3 সেকেন্ড 5 সেকেন্ড পরে হালকা পিক আপ বাড়িয়ে দেবেন, তার মানে তেলেতে গ্যাসে চলে যাবে। গেল, যাই হোক আমি এটা লাগাই নিলাম। আর এখানে একটু পরিচয় করে দেয় আপনাদের, যেহেতু গাড়িটা স্টার্টে রাখছে। এটা হচ্ছে রেস মিটার, এটা হচ্ছে অ্যাক্সেলেটার মিটার। আপনি যখন অ্যাক্সেলেটার পাড়া দেবেন তখন এটা কিন্তু রেসে উপরের দিকে যাবে। যেমন ধরুন আমি যে অ্যাক্সেলেটার এই যে পাড়া দিলাম, এই দেখেন এই যে উপরে উঠছে, এই যে উপরে উঠতেছে, আমি পাড়াই দিচ্ছি যে উপরে উঠতেছে। যাই হোক গেল, এটা হচ্ছে রেস মিটার, এটা হচ্ছে অ্যাক্সেলেটার মিটার। আর এখানে হচ্ছে গাড়ি কত কিলোমিটার চলছে, গাড়িতে কতটুকু তেল আছে এবং কি কত সেলসিয়াস আছে, হিটের কাটা আছে। এটা হচ্ছে ফুয়েল মিটার, এটা হচ্ছে টেম্পারেচার মিটার। এইচতে হচ্ছে এইচ আছে, আর হচ্ছে সিতে হচ্ছে কুলে আছে এখন বর্তমানে। এটা যখন ওভার হিট হবে তখন আস্তে আস্তে হাইট দিকে উপর দিকে উঠবে। আর মূলত এটা সবসময় মাঝখানে থাকে, সবসময় হয়তো বা নিচে উপরে এক জায়গায় কিন্তু হিটের কাশা মানে হিটের দিকে উপরে উঠে না। তো যাই হোক, এখানে কিন্তু গাড়িটা পার্কিং অবস্থা আছে, এখানেও কিন্তু গাড়িটা পার্কিং অবস্থায় আছে, দেখেন যে পি জ্বলে আছে। আর যেহেতু আমি যখন গিয়ার লাগামো, যখন আমি গাড়িটা আগামো, তখন দেন হচ্ছে ব্রেকে পাড়া দিবেন, দেওয়ার পরে যতটুকু যায় নিচের দিকে ব্রেকে পা পুশ করবেন। তারপর এটা বাম হাতে ধরে এটা এখান থেকে নিয়ে এইভাবে, ঠিক এইভাবে এখন কিন্তু ডিতে পড়ছে, দেখেন এই যে ডি, এখানেও ডি আছে,
এখানেও ডি আছে, দুই জায়গায় কিন্তু ডিতে আছে। আমি কিন্তু দুইখানে কিন্তু দেখতেছি, এখানেও ডি আছে এখানেও ডি আছে, দেখেন এই যে ডিতে আছে। এটা হচ্ছে হাই স্পিডে, দেখেন আমি এসে ফালাইছি এখানে, এটা এদিকে নিয়ে আসছি, এখানে কিন্তু এসে পড়ে গেছে, এই দেখেন এস। তারপরে হচ্ছে বি, এই যে নিচের দিকে চারা দিলে কিন্তু বি, এই যে যেমন এখন এসে আছে, এই যে বিতে আসলো, এই দেখেন এখানে হচ্ছে বি আছে, এই যে সাদা যে মানে বিয়ের মতো যে সাদা হয়ে আছে, দুই পাশ দিয়ে ঘিরে আছে এটা। আমি যেহেতু এখন উপর দিকে আমি নিউট্রাল হ্যান্ড ডিতে লাগাই দিলাম, এই দেখেন এখানে ডি পড়ছে। আমার ব্রেকিং কিন্তু পা অবশ্যই আছে। সো আর লুকিং গ্লাসটা আমি খুলে নিতেছি, এখানে একটা কানে বেশি একটা বাটম আছে, এইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাতে অসুবিধা নেই, এটা পোস্ট করে দিলাম। লুকিং গ্লাস কিন্তু খুলে যাচ্ছে। তো যাই হোক, গাড়িটা আমরা যেহেতু ডিতে লাগাইছি, গাড়িটা এখন আমি আগামো। এই দেখেন এটা কিন্তু ডিতে দেওয়ার পরে আপনি ব্রেক কিন্তু ছাড়বেন না, একদম আস্তে আস্তে। আমি যখন ব্রেকটা ছাড় দিয়ে জোর দিবে, এখানে দুই হাত দিয়ে স্টিয়ারিং খুব শক্ত করে ধরবেন, আর এটা হচ্ছে একদম বিয়ে দিলে খুব সুন্দরভাবে আগাবেন। এই দেখেন আমি তো ডিটেল লাগাইলাম, খুব সুন্দরভাবে আগাইতেছে। এই দেখেন একদম ইজি, আপনি দেখলে কিন্তু চালাইতে পারবেন। এই দেখেন গাড়ি কিন্তু একদম ইজি লাগাইতেছে। আপনি যদি ডানে যাইতে চান সেক্ষেত্রে কিন্তু স্টিয়ারিংটা যদি এভাবে ধরে যদি কাটেন সেক্ষেত্রে হাতে ডানে চলে যাবে। আর যদি বামে যান এখানে ধরে কিন্তু আপনি এভাবে যদি ঘুরান সেক্ষেত্রে কিন্তু বামে স্টিয়ারিং কাটা কিন্তু বামে দিকে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। সাপোজ ধরেন আমি স্টিয়ারিংটা সোজা করলাম, আমি এখন জ্যামে পড়ে আছি, আমি কি ডিতে যদি লাগাই রাখেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি ধাপ 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 করে মানে হালকা কাঁপতে পারে, এসি মেসি যদি যাওয়া থাকে কাঁপবো, এরকমভাবে ঝকঝক করে কাঁপবো। আর আপনি যদি নিউট্রাল করে দেন, এখান থেকে নিউট্রাল করে দেন, এসি দিয়ে যদি সারাদিন যদি বসে থাকেন তাও কিন্তু আপনার গাড়ি কিন্তু কাঁপবে না, নড়বে না। যখন আপনি উঁচা নিচেতে থাকবেন, যেমন ধরেন আমি যদি উঁচা নিচেতে থাকি সেক্ষেত্রে যদি আমি হ্যান্ড ব্রেকটা করে রাখতে হবে আমার, তাহলে কিন্তু গাড়ি সামনেও যাবে না পেছনের দিকেও যাবে না। আর যদি আপনি হ্যান্ড ব্রেক ছাড়া যদি নিউট্রাল করে রাখেন তাহলে কিন্তু গাড়ি আগাইতে পারে পিছাইতে পারে, যেদিকে নিচে থাকে বাট ওইদিকে গাড়ি দৌড় দেবে। যেমন ধরেন আমি হ্যান্ড ব্রেক করে রাখলাম, এই যে হ্যান্ড ব্রেক ছাড়াই নিলাম, এখন তো গেল আমার এনে কিন্তু শেষ। এনে নিউট্রাল কিন্তু বুঝাই দিলাম, যেমন ধরে ভিতরে বসে থাকলে আপনি চালে নিউট্রাল করে বসে থাকতেন, এখানে নিউট্রাল আছে আর এখানেও কিন্তু নিউট্রাল আছে, এখানে নিউট্রাল আছে। তারপরে আপনি যদি পার্কিং করে দেন, যেমন ধরুন আমার গাড়িটা এই পর্যন্ত চালাই আসছি, অনেকটুকু চালাই আসছি, খুব সুন্দর একটা জায়গা থেকে গাড়িটা পার্কিং করতেছি, সেক্ষেত্রে আপনি কীভাবে পার্কিং করবেন, এইটাতে এখান থেকে নিয়ে পার্কিং করে দিবেন। দেওয়ার পরে হ্যান্ড ব্রেকটা বাম পা দিয়ে পুশ করে নিচে দিকে দিবেন, এখানে একটা হ্যান্ড ব্রেকে বাতি চলবে, মানে বাতি শু করবে যে হ্যান্ড ব্রেকটা করা আছে, তখন কিন্তু আপনি চালে কিন্তু স্টার্ট মিটার অফ করে দিতে পারেন। তো যাই হোক, হ্যান্ড ব্রেকের চিহ্ন যেহেতু এখন দেওয়া আছে, হ্যান্ড ব্রেক আছে, আপনারা কিন্তু এটা ইজিলি বুঝতে পারবেন যে এখন কিন্তু হ্যান্ড ব্রেক আছে। দেখেন হ্যান্ড ব্রেকটা একটু পরে চলে যাবে, আমি যদি বাম পা দিয়ে পুশ করে যদি উপর দিকে উঠাই দেই তাহলে কিন্তু হ্যান্ড ব্রেকের চিহ্নটা কিন্তু চলে গেছে, দেখেন কোনো চিহ্ন কিন্তু এখানে নাই। আর যদি দেই, এই যে আবার আসছে সাইডে দিলাম, দেন চলে গেছে, আমার গাড়ি কিন্তু এখন পার্কিংয়ে আছে। সো আমি কিন্তু আগাইলাম, এখন আমি যেহেতু ব্যাগে যাবো আর এতে রিভার্সে যাবো, তখন প্রথম অবস্থা আপনাকে ব্রেকে পুশ করতে হবে, পাড়া দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে এখান থেকে নিয়ে দেন এখান থেকে আসে, এই যে এনে পড়ছে কি সরি হচ্ছে আরে পড়ছে, দেখেন পিছনে ক্যামেরা শো করতেছে, সব কিন্তু আওয়াজ করতেছে, পুত 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 এরকম একটা আওয়াজ করতেছে, দেখছেন? এই যে আর এতে রিভার্স, আর এনে হচ্ছে নিউট্রাল, আর ডিতে হচ্ছে ড্রাইভ। এই যে ডি কিন্তু এখন আছে। তো আমি যেহেতু ব্যাগে যাবো, আমি কিন্তু খুব সুন্দর করে এখান থেকে নিয়ে এখানে আরে দিয়ে দিলাম, এই যে আর একদম শোষই আর, এবং কি এখানেও আর। তো আমি যেহেতু পিছন দিকে যাবো সেক্ষেত্রে কিন্তু আমার গাড়ি কিন্তু এইভাবে পিছনের দিকে যাইতে হবে। ওই দেখেন আমি তো একদম রিল্যাক্সে পিছনের দিকে যাচ্ছি, একদম রিল্যাক্সে। অবশ্যই যখন আপনারা পিছনে যাবেন অবশ্যই এই লুকিং গ্লাস, এই ক্যামেরা এবং কি সাইডে যে দুই লুকিং গ্লাস আছে সব দিকে কিন্তু আপনারা ফলো করে কিন্তু পরে একদম রিল্যাক্সে কিন্তু যাবেন, একদম রিল্যাক্সে যাবেন। যাওয়ার সময় যেমন দেখেন আমি পিছন দিকে চলে গেছি, এখন আমার গাড়িটা আমি পার্কিং করে দিব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম অবস্থায় কী করবেন, এখান থেকে ব্রেকে পা অবশ্যই থাকবে, এখান থেকে পি করে দিবেন। পি করে দেওয়ার পরে নিচে আসার পরে বাম পা দিয়ে হ্যান্ড ব্রেকটা দিয়ে দিবেন, তারপরে কিন্তু গাড়ি আর সামনে যাবে না, পিছন দিয়ে যাবে, কোনো দিকে কিন্তু যাবেন। আপনি যদি ব্রেক ছেড়ে দেন, যেমন দেখেন আমি ব্রেকে হালকাভাবে পাটা উঠাই নিলাম, আমার গাড়ি কিন্তু সামনে যাবে না, পেছনের দিকেও যাবে না। এখন যেহেতু আমার মানে সব কাজ শেষ, আমার পার্কিং করে দেওয়া শেষ, গাড়ি খুব সুন্দর জায়গায় পার্কিং করে দিলাম। গাড়িটা কীভাবে বন্ধ করবেন সেটাও আপনাদেরকে দেখাই দিতেছি। সব কাজ ওকে করার পরে লুকিং গ্লাস বাস করে নেওয়ার পরে এসি টেসি অফ করে নেবেন। গাড়ি অফ করার আগে সব কিছু হেডলাইট ডিমার যা আছে সব বন্ধ করবেন, ফগ লাইট দেওয়ার পরে এই যে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা যদি পুশ করে দেন গাড়ি বন্ধ হয়ে যাবে। দেখেন আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু পুশ করে দিয়েছি, গাড়ি কিন্তু একদম বন্ধ গেছে, দেন কোনো কিন্তু লাইট শো করবে না। আর এখানে একটা দরজা খোলা আছে আর ওই পাশে একটা দরজা খোলা আছে, দুইটা দরজা খোলা থাকার কারণে কিন্তু দুই পাশে কিন্তু মানে সিগন্যাল পারতেছে। এই দেখেন এই যে বাতি শো করতেছে,
যাই হোক আশা করি বুঝতে পারছেন। তো গেল আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেই, ইঞ্জিন সুইচ। এটা হচ্ছে আপনি যদি এখন যদি গাড়িতে বসে গান টান চালাইতে চান সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন সুইচ ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি যদি এখন গান টান শুনতে চাই কিংবা ফোন টোন চার্জ দিতে চান, এটা যদি পুশ করেন এখানে কিন্তু সব লাইন চলে আসবে, গান বাজাইতে পারবেন, ফোন চার্জ করতে পারবেন। তারপরে আর কোনো কিছু গ্লাস ওঠানামা কিন্তু করতে পারবেন না, এখন আপনি কিন্তু গ্লাস ওঠানামা করতে পারবেন না। যদি আরেক গার্ড দেন সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় কিন্তু লাইন চলে আসবে। যেমন ধরেন এখন ইঞ্জিন আছে, স্টার্টে যদি পুশ করি সব মাইলমেজ মিটার কিন্তু শো করতেছে, দেখেন এখানে কিন্তু সব লাইট জ্বলে গেছে, তার মানে আমার প্রত্যেকটা জায়গায় কারেন্ট চলে গেছে। এটা আসার পরে আপনি কিন্তু এভাবে স্টার্ট করতে পারবেন, 2 গার্ড দিলেন। যেমন ধরেন আমি সব কিছু অফ করে দিলাম, আপনি প্রথম অবস্থা কীভাবে স্টার্ট করবেন, তো এক চান্সে স্টার্ট করবেন, ব্রেকে পাড়া দেওয়ার পরে পুশ বাতি জ্বলবে, পুশ করে দেবেন, দেন স্টার্ট হয়ে যাবে। তো যে জিনিসটা দেখাইতে চাইলাম, আপনি যদি এক পুশ করেন গান টান শুনতে পারবেন, ফোন টোন চার্জ দিতে পারবেন, গেল। দ্বিতীয়ত যদি সুইচ দেন এখানে পুরো মনিটরের লাইট চলে আসবে, দেখেন আমি পুশ করতেছি আর এই দেখেন সব লাইট চলে আসছে। এখানে কিন্তু অনেক মানে চলে আসছে, সিগন্যাল দরজা খোলা আছে, ব্যাটারি, স্টারিং, তারপর হচ্ছে হ্যান্ড ব্রেক আছে, কয়েকটা সিগন্যাল আছে, ইঞ্জিন সুইচের মানে চেক ইঞ্জিনের লাইট আছে, সব কিছুই আছে। তো এইভাবে কীভাবে গাড়ি স্টার্ট করবেন সেম একই নিয়ম। এখানে আপনি ব্রেক পুশ করেন, এখানে বাতিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেন এখন লালে আছে, দেখেন কিন্তু ভালোভাবে একটু ফলো করেন, লালে আছে মানে লাল বলতে হলুদ হলুদ একটা ভাব আছে। আর এই যে দেখেন আমি ব্রেকে পুশ করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে পুশ করে দিলে কিন্তু গাড়ি আবার স্টার্ট হয়ে গেছে, এই দেখেন দেখছেন একদম ইজিলি, একদম সোজা, আপনি দেখলেই কিন্তু চালাইতে পারবেন। আর এখানে কিন্তু পিতে আছে, এখানেও পি আছে, আপনি যদি আগাইতে চান সেক্ষেত্রে কিন্তু ব্রেকে পাড়া দিয়ে গাড়িটা কিন্তু ডিতে ভাড়াতে হবে আপনাকে। এই যে ব্রেকে পাড়া দিলেন, তারপর হচ্ছে এই দেখে এটা এইভাবে ধরে আস্তে আস্তে আনবেন। এখন কিন্তু আরে আছে মানে পিছনের দিকে যাবে, আর এই যে নিউট্রালে আছে, এই যে নিউট্রাল, গাড়ি কিন্তু কোনো দিকে যাবে না। আর এই যে ডিতে হচ্ছে ড্রাইভ, আপনি একটা জিনিস মনে করবেন, এখন ব্রেক ছাড়ে দেয় গাড়ি কিন্তু এমনি কিন্তু সামান দিকে যাবে, আর হ্যান্ড ব্রেকটা যদি নামাই নেই সেক্ষেত্রে কিন্তু গাড়ি আগাবে। আমি যদি হ্যান্ড ব্রেক ছাড়া যদি পিক আপ পাই দেয় সেক্ষেত্রে কিন্তু গাড়ি আগাবে না, বু করে একটা মানে আওয়াজ সৃষ্টি হবে, চাকায় সমস্যা হতে পারে আর কি। তো যেহেতু আমি চালাইলাম, তারপর আমি গাড়ি পার্কিং করে দিই, আমি রিল্যাক্সে পার্কিং করে দিতেছি, পিতে লাগাই দিলাম, হ্যান্ড ব্রেক তো নিচে আছে, আবারও দেখাই দিতেছি। হর্ন এখানে যাতা দিলে কিন্তু হর্ন বাজবে, দেখেন হর্ন বাজতেছে, এখানে যাতা দেবেন হর্ন বাজবে, এই যেটুকু হর্নের। তো গেল। তো যাই হোক এখন আমি যেহেতু সব কিছু চালাইছেন, আপনি অনেকবার চালাইছেন, আপনি গাড়িটা এখন বন্ধ করে দেবেন। এখানে কিন্তু পশু দেখেন আমি সব সরাই নিলাম, এই যে একটু খাওয়া করেন, এই যে সব বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু ভাই একদম ইজি, একদম সোজা, আপনারা দেখলে চালাইতে পারবেন, আহামরি তেমন কোনো কিছু নাই। তো যাই হোক আশা করি যারা ভিডিওটা ফুল দেখছেন একদম ইজিলি চালাইতে পারবেন, প্রিমিয়ার গাড়ি কীভাবে চালাইতে হয় আপনারা চালাইতে পারবেন ইনশাল্লাহ আশা করি। তো আজকে পর্যন্ত কে কেমন ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।